শাকিব খানের হাত ধরেই আমার পথ চলা শুরু, এটা আমি বরাবরই বলি। এবং ওনার সাথে আমার অনেক সাকসেসফুল প্রজেক্ট রয়েছে, অনেক অনেক কাজ রয়েছে, অনেক দারুণ দারুণ গান রয়েছে। সো ইন্ডিভিজুয়ালি আমি একজন বুবলি, এটা দর্শক জানে অলরেডি, তারা তাদের ভালোবাসা দেয় সবসময়। আর তাছাড়াও শাকিব খানের নায়িকা বুবলি এই কথাটা বললে আমার কাছে, আমার মনে হয় এটা দর্শকরাই ভালোবেসে বলে। পুরো সময় আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান। এবার হাজার পরিবর্তন খুঁজে পেল শবনম ইয়াসমিন বুবলির মধ্যে দর্শকেরা। ইদানিংকালে শবনম ইয়াসমিন বুবলিকে বড্ড প্রফেশনাল লাগে। ব্যক্তির লাইফ নিয়ে কোনো কথা বলেন না, প্রশ্ন করলেই তার সোজাসাপটা উত্তর দেন শবনম ইয়াসমিন বুবলি। পরপর দুটো ইন্টারভিউতে একই কথা, শাকিব খানের নায়িকা হিসাবে ঠিক আছে, তবে ওয়াইফ হিসাবে কোনো কথাই বলতে চান না শবনম ইয়াসমিন বুবলি। তার কাছে প্রথম প্রায়োরিটি, প্রথম সবকিছু তার সন্তান, সন্তানকে ঘিরেই সবকিছু। শুধু এই একটি ইন্টারভিউতে না, বরং পরপর প্রায় কিছু ইন্টারভিউতে এমনই কথা বলছেন শবনম ইয়াসমিন বুবলি। বোঝাই যাচ্ছে সাকিবের থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে শবনম ইয়াসমিন বুবলি। তার কথায় প্রকাশ পাচ্ছে ব্যক্তির সম্পর্কে দূরত্বতা। যেহেতু আপনাদের অনেক কমেন্ট আসে, অবশ্যই আমি আপনাদের কমেন্টকেও আমি সম্মান জানাই। এটা ভবিষ্যতে আসলে যদি কখনো ওরকম, কারণ আমরা তো অনেকগুলো সিনেমা করেছি শাকিব বুবলি জুটি একসাথে, যদি ওরকম হয় অবশ্যই দেখা যাবে। পরিচালক প্রযোজকরা যদি চায়, আমাদেরও কিন্তু গল্প পছন্দ হতে হবে আমার, বা যিনি আমার সহশিল্পী থাকবেন। সো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। বুবলির এই ইন্টারভিউগুলো দেখে তার ভক্তরা কমেন্ট করেছে, বুবলি, আপনাকে আর আগের মতো সাকিবকে নিয়ে আবেগঘন হতে দেখা যায় না। আজকাল আপনি অনেক নিজেকে চেঞ্জ করে ফেলেছেন, অনেক প্রফেশনাল হয়ে গেছেন। নিজের ব্যক্তি জীবন তো সোশ্যাল মিডিয়াতে আনেনই না, বরং সাকিবকে নিয়েও কোনো কথা বলতে আপনার মুখে শোনা যায় না। যতটুকু দরকার ততটুকুই বলেন। বেশ ভালো লাগে আপনার কথা। এমনও নানা রকম মন্তব্য এসে নায়িকার কমেন্ট সেকশানে। আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না।